আওয়ামী লীগের তামাশা মনে করেন না, এত ফাঁক ফোকর রেখে গেছেন। ডুয়েল সিটিজেন ইলেকশন করতেছেন, ব্যাংকের ঋণ খেলাপি ইলেকশন করতেছেন, প্রত্যেকটা জিনিস বিষাক্ত সাপের মতো ছোবল দিবে আপনাকে। কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে, তাদেরও সুযোগ হয়েছে। সকালবেলা বাসাতে রওনা দেয়, কই যান ভাই? ঐক্যমত্য কমিশনে যাই, দেশের সংস্কার নিয়ে আলাপ করতে হবে। তার 50টা লোক নাই বাংলাদেশে, বাট ওই সংস্কারের নামে যায় নাই, ডেইলি সুন্দর সাইজে ঘরের থেকে গেছে। সব তো ঘুরে ফিরে আপনি সরকারকে দোষ দিবেনই। রাজনীতিবিদরা কি করছে? না হইলে যে রাজনীতিবিদদের লোকসান, না হইলে যে বেকায়দা রাজনীতিবিদরা পড়বে। সরকারের কি, এনপির, জামাতের আর এনসিপির যদি কিছু ধরেন, আর ইসলামী দল যারা খুচরা অন্য যে দলগুলো আছে, বললামই তো তাদের দলের সমর্থক ডাকেন, 15 দিনের নোটিশ দিয়ে ডাকলে 200 হয় কিনা? তা আপনারা যে লেফট রাইট করলেন 8 মাস, আপনারা ঐক্যমত্যে আসতে পারেন নাই কেন? ইউনূস সাহেব না করছে ঐক্যমত্যে আসতে আপনাকে? এটা রাজনৈতিক দলের ব্যর্থতা যে আপনারা ঐক্যমত্যে আসতে পারেননি। না পারার পর গণভোটের কথা আসলো, সেটাও শেষ পর্যন্ত রাজনৈতিক দল দায়িত্ব দিল কারে? সরকারে, দেয় নাই? যে সরকারি সিদ্ধান্ত। তা সরকার তার গণভোট নিয়ে কথা বলবে না? আমি তো বিচার সংস্কার তারপরে নির্বাচন নিয়ে আসছি, এটা তার রাইট। তার গণভোট পাশ করলেই সংস্কারের একটা বিষয় আসতে পারে। গণভোট পাশ করলেই এই জাতীয় সংসদ নির্বাচনে যারা যাচ্ছে কিঞ্চিত বৈধতা পেতে পারে। যদি আপনি গণভোট পাশ না করান, বিরাট প্রশ্ন থাকবে, আপনি সংবিধানে ঢুকবেন কেমনে? সংবিধানের সরকার প্রধানমন্ত্রী নাই, আপনি নির্বাচন দিচ্ছি ইউনূস সরকার, যারা নির্বাচিত হয়ে যাচ্ছেন তাদের বৈধতার চিন্তা করেন। আওয়ামী লীগের তামাশা মনে করেন না, এত ফাঁক ফোকর রেখে গেছেন। ডুয়েল সিটিজেন ইলেকশন করতেছেন, ব্যাংকের ঋণ খেলাপি ইলেকশন করতেছেন, প্রত্যেকটা জিনিস বিষাক্ত সাপের মতো ছোবল দিবে আপনাকে সময়ের ব্যবধানে। এবং শুধু এই ভয়ের উপরেই আপনাকে দিয়ে অনেক কিছু করানো যাবে, সেই রাস্তায় আপনারা পরিকল্পিতভাবে যাচ্ছেন। ডুয়েল সিটিজেন মানে ইউ ক্যান লিভ দ্য কান্ট্রি অ্যাট এনি মোমেন্ট, এটা গেল একটা দিক, অর্থাৎ তার পালানোর পথ আপনারা রেখে দিলেন। আর যেটা খেলাপি যেটা বলতেছেন সেটা হলো যে এটা একটা পুকুর, মানে আমি ঋণের পুকুরে পড়ে আছি, আমি 5 বছরে ভরাট করব। 3 নম্বর আসেন, এই ঋণগুলো আপনি দেখেন সব কিন্তু যারা যারা ডিফল্টার, আপনি খুঁজে দেখেন ওই 15 বছরের মধ্যে এই ঋণ নিছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আপনি লেখেন, চেক করেন ওই 15 বছরের মধ্যে। তার মানে কি, এরা ইনডাইরেক্ট সুবিধাবাদী। এখন তারা আসছে, আইসা ওই পিছনের যারা পলাতক তাদেরকে কিছু বলবে না, 1। আর 2, এরা এখান থেকে চলে যাওয়ার একটা সুযোগ খুঁজবে। আর 3 নম্বর যেটা আমি আপনাকে বলবো, যে এই যে ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও যখন আপনি ক্ষমতায় আসবেন, আপনি নিশ্চিত থাকেন আমরা XYZ পরাশক্তির কথা বলি, যে ওদের কথা শুনতে হবে, না শুনলে এগুলো ছবল দিবে। মনে হয় যে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমস্যা আছে, মানে যার পক্ষে যায় সে তখন বলেন এই লোকটা হলো নিরপেক্ষ, আর যার বিপক্ষে যায় সেই বলে এটা। আমি দেখেন, আমি আজকে আমি বলি, আমি একদম ডিসএগ্রি করতেছি না, এটা আমাদের কালচারাল সমস্যা। দেখা যাচ্ছে যে জামাতের প্রতীক এবং এনসিপির প্রতীককে একটু ভালো প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেটা নিয়ে আপনারা বলবেন যে বিএনপি কেন অভিযোগ দেওয়া নিয়ে যাচ্ছে বলছে না। আর যখন আপনাকে ইনজাস্টিস করা হচ্ছে, একেবারে শাপলা দেওয়া হচ্ছে না, তখন আপনারা কথা বলছেন। দেখেন বিএনপি তখন বলছে যে এই নির্বাচন কমিশন খুব ভালো আছে। আপনি খুবই যথার্থ বলেছেন। এখন আমাকে একটু ব্যাপার বলেন ভাই, পোস্টাল ব্যালটে বিএনপির মার্কা পরে, আগে, পিছনে, সামনে বিএনপির ভাল লাগে নেই না ভাই, আমি কিভাবে বলবো বলেন? আমি কিভাবে বুঝবো? এটা কি আমার বুঝার কথা না? আমি জোর করে আইসা, মানে এটা কি হয় আমাকে বলেন? আমি জোর করে আইসা বলে বিএনপির মার্কা আপনি এনে দেন না কেন, এটা কি আমার বলার সুযোগ আছে? এটা তো ভাই মানে যা ক্ষুধা লাগছে সে না কান্নাকাটি করবে, সে কান্নাকাটি করুক, সে যথার্থতা দেখাক না। দেখেন আমি ইভেনচুয়ালি আবার আপনাকে আপনার প্রশ্ন করি, তারা কি অফিসিয়ালি কিছু বলেছে, কোনো স্টেট করেছে কোন জায়গায়? ভাই কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, ওটা নিয়ে আমরা ডিবেট করতেছি। বিএনপি কান্না করতেছে না, কিন্তু বিএনপির একটা স্টেটমেন্টে মির্জা আব্বাস ভাই আজকে আমি বলতে শুনলাম, তিনি এটা শুনেছেন, দেখেন আপনার, তিনি এটা শুনেছেন, দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এই আলোচনাটা এসে, একদম কোট করে বলতেছি, উনি হি ইজ নট ইভেন কনফার্ম। মির্জা আব্বাস ভাইয়ের মতো এত সিনিয়র লিডারশিপ, কাজে আমার কাছে মনে হয় যার সংকটটা ওখানে হয়ে গেছে। সংকট কোথাও নাই ভাই। দেখেন আমি বলি, বিএনপি একটা অনেক পুরানো দল, নেতারাও পুরানো, তারা অনেক বেশি ভার্চুয়াল জগৎটাতে খুব বেশি বুঝে না, তাদের এই জায়গাতে ক্যাম্পেইনটা কম। আমরা যে বলছি নির্বাচনের উৎসব নাই, তো দেখা যাচ্ছে ভার্চুয়াল সাইটগুলোতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু উৎসব ভালো আছে। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। এখন আরেকটা ব্যাপার আমি আপনাকে এখন কিন্তু লোকাল কনস্টিটিউয়েন্সিতে ভাই, এখন লোকাল কনস্টিটিউয়েন্সি কিন্তু উৎসব বাড়তেছে। কারণ এখন যেটা হচ্ছে, বিএনপির প্রার্থীরাও বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা কমিউনিকেট করার জন্য। মির্জা আব্বাস ভাই নিজেই স্টেট করছে। আমরা এই বাইরে আমি জাস্ট একটা তথ্য দেওয়ার জন্য একটা রিভার্ট আমি একটু দিয়ে নেই ছোট করে। যেমন যে রাকিব ভাই দেখেন, খেয়াল করে, এই যে আবার ডাবল পজিশনিং, খেয়াল করে দেখেন কি হইলো, হুট করে জিয়াউর রহমানের গণভোট আলাদা হয়ে গেল।
না না ভাই, ঠিক আছে, আলাদা হয়ে গেল। আলাদা, মানে আলাদা না, এখন আলাদাই। আপনি দেখেন খেয়াল করে, যখনই জিয়াউর রহমানের ভোটের প্রচারণা আমি তথ্যপত্র আনলাম, তখন বলা যাবে না ওই ভোটটা আসলে একটু ডিফারেন্ট ছিল। দেখেন আমি আসলে different ছিল ভাই। একদম কোট আচ্ছা, করি, বলেন, বলেন, বলেন। জিয়াউর রহমানের বক্তব্যের কোটটা শুনেন। বক্তব্যে তিনি বলতেছেন, আমি চাই আপনাদের সমর্থন, আমি চাই আপনাদের সমর্থন নিয়ে আপনাদের সাথে একাত্ম হয়ে আমাদের সকল আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিয়ে দেশকে গড়ে তুলতে, সেজন্য আমি গণভোটের মাধ্যমে আপনাদের আস্থা চাচ্ছি। স্পষ্ট, হ্যাঁ, এটা তো- গণভোটের মাধ্যমে আপনাদের আস্থা চাচ্ছি। ভাই, না ভোট দিয়ে কি আস্থা পাওয়া যায়? না, আমি কাজেই দেখেন, এটা আমার কাছে মনে হয় যে ডাবল পজিশন হচ্ছে খুবই ডিফিকাল্ট। গুরুত্বপূর্ণ বিতর্ক হচ্ছে যে একেবারেই মানে মানুষ তো জোট করে নির্বাচনে পাশ করবার জন্য। জি জি, নিঃসন্দেহে মানে একটা বিষয় একটু যদি খোলাসা করেন, মানুষ জানতেও চায় এগুলো, যে আসলে আপনাদের জামাতের সঙ্গে যে আপনারা জোটে গেলেন, সেই জোটে যাওয়ার জন্য আপনার অনেকগুলো প্রশ্ন উঠেছে যে এতে গিয়ে আপনাদের লাভ হলো না লস হলো, এবং আপনাদের জোটের ভবিষ্যৎ কি, এবং জোটের আপনার নির্বাচনে পাশ করার ক্ষেত্রে কতখানি কনফিডেন্ট, এবং সাথে যে বিষয়টা যুক্ত হয়েছে যে এখন পর্যন্ত আপনাদের জোট পরিপূর্ণতা পায়নি, সে বিষয়ে সে তথ্যগুলো যদি দিতেন। আচ্ছা দেখেন, এই ব্যাপারেও আমি আপনাদের এই মিডিয়াতে, আপনাদের জিটিভির শোতেও আমি খুব মানে ক্লিয়ারলি ব্যাখ্যা দিয়েছি। আপনি যে এই প্রশ্নটা শেষ করেছেন সেটা দিয়ে বলি, এখনও এই জায়গাটায় কিছু মানে দ্বিমত আছে, কিছু মতানৈক্য আছে। যেমনটা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব কিছুক্ষণ আগেই কিন্তু আজকে ব্রিফিং করেছেন, তিনি তাদের পক্ষ থেকে তাদের যে ধরনের ডিস্যাটিসফ্যাকশন আছেন, এখানে আসন ভাগাভাগির বিষয়ে কিছু ইস্যুজ আছে। এটা অস্বাভাবিক কিন্তু কোনো কিছু না। জোটের ক্ষেত্রে, জোটের আসন ভাগাভাগির ক্ষেত্রে, ইভেন আপনি একটু গুগল করলে দেখবেন, যখন বিএনপির সাথে জামাতের জোট ছিল তখন এই ধরনের ডিবেট খুবই কনস্ট্যান্ট ছিল, অস্বাভাবিক কিছু না। কাজে এই ধরনের ডিস্যাটিসফ্যাকশন কিছু জায়গায় আছে। আমাদের পয়েন্টে আমরা একটা জায়গায় আমরা মোটামুটি আপনি দেখেছেন, হুট করে একদিন একটা প্রোপাগান্ডা ছড়ানো হলো যে এনসিপিকে 30টার কথা বলে 10টা দেওয়া হচ্ছে। ব্যাপারগুলো আসলে এরকম না। আমরা একটা বেটার পজিশনে এখন পর্যন্ত আছি, এবং আমরা যে জায়গা থেকে শুরু করেছি আশা করি আমরা সেখান থেকে একটা ভালো জায়গায় থাকবো, বরং সেখান থেকে আমরা লোয়েস্ট কোনো পজিশনে জায়গায় থাকবো না। এটা বললেন এনসিপির কথা, আপনার জোটের কথা আমি একটা ব্যাপার বারবার এরকমই থাকছে নাকি, মানে কোনো সুবিধা আছে এখন পর্যন্ত? তো এরকমই আছে, কারণ দেখেন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় ঘুরছে যে জি, যেই বিষয়টা আপনি দেখেছেন, আমিও সেই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন ছিলাম, আমরা সবাই সেই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। আমরা সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের স্টেটমেন্ট শুনেছি, তারাও বলেছেন, কিন্তু খুব ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা পুরো ব্যাপারটাকে দেখছি। তারা 2 থেকে 1 দিন সময় নিয়েছেন, তারা 2 থেকে 1 দিনের মধ্যে ক্ল্যারিটি দিবেন। কাজে দেখেন মানে সমন্বয় বা মানে ধরেন আসন ভাগাভাগির যে ডিস্যাটিসফ্যাকশন, এটা ইন বিটুইন মি টু জামাত না, কিন্তু ইন বিটুইন আদার স্টেক হোল্ডার্স। এটাকে আমরা খুব রেসপেক্টফুলি দেখি। কাজেই দেখেন, তাদের সাথে সমঝোতা হলে আমাদের কাছে মনে হয় যে এনসিপির জন্য কোনো কিছু আটকে থাকবে। এবং জোটটা আমরা যে আমাদের কাছে সর্বশেষ যে তথ্যটা আছে, জোটটা আশা করছি আমরা যে ঠিকঠাকভাবেই থাকবে, যেমনভাবে শুরু হয়েছিল সেভাবে করছেন আপনারা। ইলেকশনের রেজাল্টে কি আশা করছি? দেখেন ভাই, জনগণ যাকে ভোট দিবে সে ভালো করবে। কিছুদিন আগে আপনার একটা জরিপ দেখেছেন, আমি এত জরিপ নিয়ে কথা বলতে চাই না, আমাদের একেবারে পিওরলি আস্থা হচ্ছে জনগণ। আমরা যেটা চিন্তা করেছি, যেটা বোঝার চেষ্টা করেছি, অবশ্যই জয়ের ব্যাপারে আশাবাদী হব না কেন? এখন যেহেতু আমরা একটা জোটে আছি এবং এই জোটের একটা ভালো অবস্থান আছে, এটা তো শুধু বাংলাদেশের লোকাল ন্যারেটিভের জরিপগুলোর দিকে আপনি না তাকালেও, আপনি যদি ইন্টারন্যাশনাল উইংগুলো জরিপের দিকেও তাকান, একটা ভালো কম্পিটিটিভ জায়গায় তো আমরা সবাই আছি। এটুকু তো আমরা বলতে পারি। আপনি অ্যাক্টিভিটিকে কোশ্চেন করবেন, আপনি অ্যাক্টিভিটিকে কোশ্চেন করলে উত্তর পাচ্ছেন, এটা মানে এত কমপ্লেক্স কিছু না। এখন ওনাদের কাছে হয় কি, ধরেন মানুষ যখন ডুবে, করবেন না, আমি তো আপনার সময় ঢুকি নাই, যখন মানুষ যখন ডুবে তখন কি করে, কচুরিপানা ধরে, যদি এটা দিয়ে শেষ রক্ষা হয়। এখন ধরেন আপনার গণভোটের পক্ষে কোনো অবস্থান নাই, আপনি তথ্য দিতেছেন, তথ্য মিলতেছে না। যেমন উনি বলতেছে যে উনি কোনো প্রচারণা দেখে নাই। ভাই, বাংলাদেশে সবাই প্রচারণা দেখতেছে। আমরা কোন অর্থে বলছি সেটা বলতেছি, আপনি যে অর্থে বলছেন সেই অর্থেই আমি বলতেছি। আপনি বলতেছেন যে এটা ডিটেলিংটা আছে কিনা, ডিটেলিং আছে। আমরা গতকালকে, আপনারাই কভার করছেন, আমরা গতকালকে যে ক্যারাভ্যান নামাইছে, আজকে সারা ঢাকায় ঘুরতেছি ক্যারাভ্যান। এবং সেম গোস টু আদার্স। আপনি গভর্নমেন্ট বলেন, জামাত বলেন, জুনায়েদ সাকি ভাইরা পর্যন্ত, মান্না ভাইরা পর্যন্ত অফিসিয়ালি স্ট্যাটাস দিয়ে তারা জানাইছে যে আজকে থেকে আমরা ইয়ার পক্ষে নামবো। কারণ ভাই বলতেছে, দেখেন খেয়াল করে, ভাই বলতেছে এখনো প্রচার প্রচারণা তো কোনো বিধিনিষেধ নাই। বিএনপি যদি আজকে চায়, বিএনপি বড় দল বলে না নিজেদেরকে, বিএনপি যদি আজকে চায়, তা 20 লাখ লোক নিয়ে বিরাট গণভোটের নামাইতে পারে, তারা ক্যাম্পেইন নামাইতে পারে। এটা বিএনপির জন্য কোনো ব্যাপার? কাজেই দেখেন, আপনাকে বুঝতে হবে যে ইন্টেনশনকে কোশ্চেন করেন আপনি। কেউ যদি ফিল্ডে নামতে না চায়, আপনি জোর করে দাঁড়াবে, আপনি বলবে যে ব্যাট ভাঙা, বলবে ভাই বলে কষ্টে প্যাচাস নাই কেন, বলবে ভাই স্টেডিয়ামে লাইট কম, ভাই স্টেডিয়ামের ঘাস ভালো না, স্টেডিয়ামের ঘাস ভালো কিন্তু ঘাস ছোট। কারণ আপনি খেলতে নামতে চান না তো, আনফর্চুনেটলি।
এই জন্য আপনি বিভিন্ন ধরনের পেরিফেরাল থিংস এর উপর আপনি ফোকাস করতেছেন। কাজে এই জিনিসগুলো এই অভিযোগগুলো মানে এতদিন আপনাদের বিরুদ্ধে ছিল, জামাতের বিরুদ্ধে ছিল, যে বিএনপি এনসিপি। আমি কিন্তু গণভোট নিয়ে পার্টিকুলার গণভোট না, নির্বাচন দেখেন এনসিপি সবসময় একটা ব্যাপারে খুব ক্লিয়ার অবস্থান ছিল। এনসিপি বারবার চাচ্ছিল যে আমরা ইলেকশন চাই, ইলেকশনের আগে আমাদের জুলাই সনদের প্রক্রিয়াটাকে আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে। আরেকটা ব্যাপার বলি, যেমন দেখেন খেয়াল করে, এটা আমি জানি না, এটা এই যে মানে ডাবল পজিশনিং, এটা খুবই প্রবলেমেটিক একটা পজিশন। যেমন দেখেন আজকে হুট অফ জাস্ট অল অফ আ সাডেন আজকে যে প্রথম পর্বে আছে রাকিব ভাই হুট করে আজকে বলতেছেন যে ইলেকশন কমিশন কোনো অ্যাসিড টেস্ট দেয় নাই, ইলেকশন কমিশন কোনো ধরনের মানে খেলে আগে প্রুফ করে না নিজেদেরকে। ভাই ইলেকশন কমিশনকে আমরা কিন্তু ওই সময় বলছিলাম যে ঠিক আছে অ্যাসিড টেস্ট করবেন তো আপনি স্থানীয় সরকার ইলেকশন দেন, কমসে কম 2টা ঢাকা সিটি বলতেছেন। কাজে দেখেন এগুলো ডাবল পজিশনিং। আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি, এটা খুবই মজার। দেখেন আজকে আপনি ধরেন অনেক সময় হয়তো পক্ষপাতিত্বের অভিযোগ আমরা তুলে বসি,